সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনের 6.2 অপকৃত ও মিশ্র ভগ্নাংশের 43 নম্বর পৃষ্ঠা। 6 বলা হয়েছে যোগ ও বিয়োগ করি এবং কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি। একে দেওয়া হয়েছে 2 সমস্ত 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 1। 2 দেওয়া হয়েছে 3 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 1 সমস্ত 12 ভাগের 5। তাহলে এখন আমি কি করব, এই সংখ্যাগুলো যোগ বিয়োগ বের করে নিব এবং কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করে বলে দিব। তোমার একদিকে লিখে ফেলেছি আমি 2 সমস্ত 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 1। এখানে দেখো দুইটা ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ, তা মিশ্র ভগ্নাংশ যোগ করতে পারবো না। আমাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করে নিতে হবে। তাহলে অপকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে কি, আমার যে হর থাকবে এই হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব, গুণফলের সাথে আমি উপরে যে লব দেওয়া আছে লব যোগ দিব, যোগ দিয়ে আমি উপরে লব বের করে নিব আর নিচে হর যা আছে তাই হবে। তো এখানে নিচে হর কত আছে 3, 3 3 বসে যাবে। এখন আমি লব বের করে নিব। তাহলে 3 এর সাথে 2 গুণ দিলে কত হবে, 3 দুগুণে 6, 6 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 7। তাহলে কত হয় 3 ভাগের 7 যোগ, এখানে নিচে হর দেওয়া আছে কত 6, তাই নিচে বসে যাবে 6, 6 এর সাথে 1 গুণ দিব তাহলে কত হবে 6 কে 6, 6 এর সাথে 1 যোগ দিব তাহলে কত হবে 7। তাহলে কত হয় 6 ভাগের 7। এখন দেখো একটা ভগ্নাংশে আমার কত দেওয়া আছে হর 3, আর একটা ভগ্নাংশে কত দেওয়া আছে 6। তাহলে আমি কি করব, 3 আর 6 লসাগু বের করে নিব। লসাগু বের করে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিব। এখানে কি ফেলবো 3 আর 6। এখন 3 আর 6 কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার দুটো সংখ্যায় ভাগ যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। 2 দিয়ে কিন্তু 6 কে ভাগ যায়, 3 কে ভাগ যায় না। তাহলে 3 দিয়ে ভাগ দিব, কারণ 3 দিয়ে আমার 3 কেও ভাগ যাবে, 6 কেও ভাগ যাবে। 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1, আর 6 কে ভাগ দিলে ভাগফল কত 2। এখন আমি এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিব। তাহলে এখানে লিখে ফেলি 3 গুণ 1 গুণ হচ্ছে কত 2, গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে, 3 এর সাথে 2 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6। তাহলে লসাগু কত হবে আমার 6। তার মানে হচ্ছে আমার দুইটা ভগ্নাংশে হর কত হবে 6। তাহলে লিখে ফেলবো নিচে আমি 6 যোগ চিহ্ন, দুইটা ভগ্নাংশের নিচে আমি হর লিখে ফেলবো 6। এখন আমি কি করব, লবের মান বের করব। এখন আমি কি করব, 3 দিয়ে 6 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2, ভাগফলের সাথে উপরে লব গুণ দিব। তাহলে 7 সাথে 2 গুণ দিলে কত হবে 7 দুগুণে 14। তাহলে কত 6 ভাগের 14। তারপর দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব। 6 দিয়ে 6 কে ভাগ দিব, মানে হর দিয়ে হরকে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। এখন আমি ভাগফলের সাথে উপর লব গুণ দিব, তাহলে কত হবে 7 একে 7। তাহলে কত 6 ভাগের 7। এখন সংখ্যাগুলো যোগ দিব, দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে নিয়ে নিব। এখানে দেখো আমার দুইটা হর কিন্তু একই রকম 6। তাহলে কি করবো, আমি দুইটা হর থেকে একটা হর নিয়ে নিব 6। এখানে দেখো যদি 6 কে 6 দিয়ে ভাগ দিই, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, একের সাথে 14 গুণ দিলে 14 14 হবে, মাঝখানে যোগ চিহ্ন। 6 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, একের সাথে 7 গুণ দিলে 7 একে 7 হবে। তোমরা এইভাবে বের করে নিতে পারো, বা আমি কি করতে পারি, আমার নিচে যদি হর একই রকম থাকে আমি হর দুইটা হর থেকে একটা হর নিয়ে নিব। তাহলে আমার দুইটা হর চলে গিয়েছে। তাহলে উপর কি বাকি আছে আমার শুধু লব 14 আর 7। তাই কি করবো, আমি 14 আর 7 কে যোগ আকারে লিখে ফেলবো, তাহলেই আমার হয়ে যাবে। তোমরা যেভাবে ইচ্ছে ওইভাবে বের করে নিতে পারো, সমস্যা নেই। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। নিচে কত দেওয়া আছে 6, 14 সাথে 7 যোগ দিলে কত হবে আমার 21। তাহলে কত 6 ভাগের 21। এখন আমি কি করব, এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব, মানে সব থেকে ছোট আকার। আমি এখন দেখবো যে কোন সংখ্যা দিয়ে 21 আর 6 কে ভাগ যায় এবং কোনো ভাগশেষ থাকে না। আমার কিন্তু 3 দিয়ে 6 কেও ভাগ যায়, 21 কেও ভাগ যায়। তাহলে 3 নামটা পড়বো, 21 এর মধ্যে আমার কয়বার যাবে 3 সাথে 21 7 বার, আর 6 এর মধ্যে কয়বার যাবে আমার 2 বার। তাহলে কত হয় 2 ভাগের 7। এখানে লিখে ফেলবো আমি 2 ভাগের 7। তাহলে আমার উত্তর কত হবে 2 ভাগের 7। একে উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 3 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 1 সমস্ত 12 ভাগের 5। এখন কি করবো, আমি বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে দুইটা ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ। আমি কি করবো, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 3। এখন আমি লবের মান বের করব। তাহলে আমি হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, গুণ দিয়ে গুণফলের সাথে লব যোগ দিব। 3 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 তিরিকা 9, 9 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 11। মাঝখানে দেওয়া আছে বিয়োগ চিহ্ন। এখন আমি 1 সমস্ত 12 ভাগের 5 কে অপকৃত ভগ্নাংশে নিয়ে নিব। তাহলে নিচে হর কত দেওয়া আছে 12, 12 সাথে 1 গুণ দিলে কত হবে 12 একে 12, 12 সাথে 5 যোগ দিলে কত হবে আমার 17। তাহলে কত হয় 12 ভাগের 17। এখন আমি কি করব, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে বের করে নিব, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু আমার যোগ বিয়োগ করা যায়। তাহলে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে বের করার জন্য কি করব, 3 আর 12 লসাগু বের করব।
তাহলে লিখে ফেলবো 3 আর 12। আমি 3 আর 12কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার দুটো সংখ্যা ভাগ যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। 2 দিয়ে কিন্তু 12কে ভাগ যায়, 3কে ভাগ দেওয়া যায় না, তাহলে 3 নিয়ে নিব, কারণ 3 দিয়ে 3কেও ভাগ যাবে, 12কেও ভাগ যাবে। 3 দিয়ে 3কে ভাগ দিলে ভাগফল কত 1, 12কে ভাগ দিলে ভাগফল কত 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব সংখ্যাগুলো পরস্পরের সাথে, তাহলে লিখে ফেলবো 3 গুণ 1 গুণ 4। 3 এর সাথে 1 গুণ দেব, 3 একে 3, 3 এর সাথে 4 গুণ দেব, 3 4 কত 12। তাহলে লসাগু কত 12, তার মানে হচ্ছে আমার নিচে হর কত হবে 12। তাহলে লিখে ফেলবো নিচে হর 12। আমি দুইটা ভগ্নাংশে নিচে হর লিখে ফেলবো 12। এখন আমি উপর লবের মান বের করব, তাহলে হর দিয়ে হরকে ভাগ দিব, 3 দিয়ে 12কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। 4 দিয়ে উপর লব গুণ দিব, তাহলে 4 এর সাথে 11 গুণ দিলে কত হবে আমার 44। এখন দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব, তাহলে 12 দিয়ে 12কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 1। 1 এর সাথে উপর আমি লব গুণ দিব, তাহলে 17 কে 17 হবে। এখন আমি দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে নিয়ে নিব। এখানে দেখো দুইটা হর কিন্তু একই রকম 12, তাহলে আমি দুইটা হর থেকে একটা হর নিয়ে নিব 12। তাহলে আমার কিন্তু হরগুলো চলে গিয়েছে। আমার এখন কি বাকি আছে লব 44 আর 17, তাহলে উপর লিখে ফেলবো 44, মাঝখান দেওয়া আছে বিয়োগ চিহ্ন, তারপর আছে 17। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব, তাহলে নিচের হর যা দেওয়া আছে 12 তাই বসে যাবে। 44 থেকে আমি 17 বিয়োগ দিব, লিখে ফেলি 44 বিয়োগ হচ্ছে কত 17। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা 17 10 যোগ করতে, 10 যোগ করলে হবে কত 14। 14 থেকে 7 বিয়োগ দিলে কত হবে আমার 7। হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ দিলে 2, 4 থেকে 2 গেলে 2, তাহলে কত থাকে আমার 27। তাহলে এখানে হবে কত 27, তাহলে কত হয় 12 ভাগের 27। এখন আমি কি করব, এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখন কি করব, 12 আর 27কে ভাগ দেওয়ার জন্য এমন একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যা দিয়ে 12 এবং 27 উভয় সংখ্যায় ভাগ যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। 3 দিয়ে আমার 27কেও ভাগ যায়, 12কেও ভাগ যায়, কারণ 2 দিয়ে আমার 12কে ভাগ যায়, 27কে ভাগ যায় না, তাই 3 দিয়ে 12 আর 27কে ভাগ দিয়ে নিব। 27কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 9। 12কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। তাহলে কত হবে আমার 4 ভাগের 9। 2 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে 1 আর 2 এর উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা প্রথমে কি করেছে, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে বের করে নিয়েছে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ হচ্ছে কত 3 ভাগের 7 যোগ 6 ভাগের 7। সমর বিশিষ্ট ভগ্নাংশ বের করলে নিচে হর কত হবে 6। দুইটা ভগ্নাংশের হর যেহেতু একই রকম, একটা হর নিয়ে আনা হয়েছে 6। হরগুলো চলে এসেছে, তাহলে উপরে কি বাকি থাকে লব। তাহলে 14 সাথে 7 যোগ দিলে কত হবে আমার 21। এখন 6 আর 21কে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে 2 ভাগের 7। তারপর 2 এ দেখো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে বের করা হয়েছে 3 ভাগের 11 বিয়োগ 12 ভাগের 17। তারপর 3 আর 12 সমহর বিশিষ্ট ভগ্নাংশকে বের করার জন্য লসাগু বের করা হয়েছে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত 12। 3 দিয়ে 12কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। 4 এর সাথে 11 গুণ দিলে 44। আবার 12কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1 1 এর সাথে 17 গুণ দিলে 17 একে 17। এখানে দেখো দুইটা হর একই রকম 12, তাই একটা হর নিয়ে আনা হয়েছে কত 12। তাহলে বাকি থাকে কি আমার 44 আর 17। তাই 44 থেকে 17 কি আকারে আছে বিয়োগ, 44 থেকে 17 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 27। 12 আর 27কে কেটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে 3 দিয়ে। 3 দিয়ে 27 আর 12কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4 ভাগের 9। তাহলে লেখা হয়েছে 4 ভাগের 9। তারপরে দেখো 7 বলা হয়েছে 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 8 ভাগের 5 বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 1 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। তাহলে এখন আমি কি করব, এই সংখ্যাগুলো হিসাব করে উত্তর বের করে নিব। 7 দিয়ে লিখে ফেলেছি 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 5 ভাগের 8 বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 1। এখানে কিন্তু আমার যোগ বিয়োগ 2তে দেওয়া আছে। আর এখানে দেখো প্রথম ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ এবং শেষ ভগ্নাংশ কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে কি করব, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ আগে প্রকাশ করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 3। এখন উপর লব বের করবো, তো 3 এর সাথে 1 গুণ দেব, 3 একে 3 হবে। 3 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 5। তাহলে কত হয় 3 ভাগের 5 যোগ হচ্ছে আমার 8 ভাগের 5 বিয়োগ। এখন আমি কি করব, 1 সমস্ত 6 ভাগের 1কে অপকৃত ভগ্নাংশে বের করে নিব। তাই নিচে হর যা দেওয়া আছে 6 তাই বসে যাবে। 6 এর সাথে 1 গুণ দেব, তাহলে 6 একে 6 হবে। 6 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 7। তাহলে কত হবে 6 ভাগের 7। তাহলে এখানে দেখো আমার নিচে সবগুলো ভগ্নাংশের কিন্তু হর আলাদা। আমি কি করব, এখন এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিব। কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ মাধ্যমে কিন্তু যোগ বিয়োগের উত্তর বের করতে হয়। তাহলে কি করব, এখন আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমার নিচে যে হরগুলো দেওয়া আছে হরগুলো লসাগু বের করব। তাহলে লিখে ফেলবো 3 8 6। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকবে না।
এবং সংখ্যাগুলো বাগ যাবে। 1 দিয়ে কিন্তু বাগ দিব না, 1 দিয়ে বাগ দিলে যে সংখ্যা আছে ওই সংখ্যাই হবে। 2 দিয়ে 3কে বাগ যায় না, 8কে বাগ যায়, 6কে বাগ যায়। এখানে যেহেতু 2টা সংখ্যা কমপক্ষে বাগ যায়, তাহলে আমি কিন্তু বাগ দিতে পারবো, কারণ লসাগুর ক্ষেত্রে আমার যদি অন্তত 2টা সংখ্যা কোনো সংখ্যা দিয়ে বাগ যায়, আমি ওই সংখ্যা দিয়ে বাগ দিতে পারবো। তাহলে এখানে কি করব, 2 দিয়ে বাগ দিয়ে নিব। 3কে যেহেতু 2 দিয়ে বাগ দেওয়া যায় না, তাহলে 3 এ 3 বসবে। 8কে 2 দিয়ে বাগ দিলে বাগফল কত, 4। 6কে 2 দিয়ে বাগ দিলে বাগফল কত আমার 3। তাহলে কত, 3 4 3। এখানে কিন্তু 2 দিয়ে শুধু 4কে বাগ যায়, কোনো সংখ্যাকে বাগ যায় না। যেহেতু এখানে অন্তত 2টা সংখ্যা বাগ যায় না, তাই আমি বাগ দিতে পারবো না। এখানে কিন্তু আমি 3 দিয়ে বাগ দিতে পারবো, কারণ এখানে 2টা সংখ্যা আমার 3 আছে। 3 দিয়ে কিন্তু 3কে বাগ যায়, তাই লিখে ফেলবো এখানে 3। 3 দিয়ে 3কে বাগ দিলে বাগফল কত, 1। 4কে যেহেতু বাগ যায় না, তাহলে 4 এ 4 বসবে। 3 দিয়ে 3কে বাগ দিলে বাগফল কত, 1। তাহলে এখন কি করব, এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 2 গুণ 3 গুণ 1 গুণ 4 গুণ 1। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 এর সাথে 3 গুণ দিব, কত হবে, 3 দুগুণে 6। 6 এর সাথে 1 গুণ দিলে 6 একে 6। 6 এর সাথে 4 গুণ দিলে কত হবে, 4 6 24। 24 এর সাথে 1 গুণ দিলে কত হবে, 24 এর 24ই হবে। তাহলে লসাগু কত, 24। তার মানে হচ্ছে সবগুলো ভগ্নাংশের হর কত হবে আমার 24। তাহলে এখানে আমি কি করব, সবগুলো হরে 24 লিখে ফেলবো। সবগুলো ভগ্নাংশের হর কিন্তু নিচে 24 লিখে ফেলেছি, আর মাঝখানে যে চিহ্নগুলো দেওয়া ছিল যোগ বিয়োগ তা দিয়ে নিয়েছি। এখন কি করব, উপর লবের মান বের করব। তাহলে আমি হর দিয়ে হরকে বাগ দেব। তাহলে 3 দিয়ে 24কে বাগ দিলে বাগফল কত হবে আমার 8। এখন কি করব, বাগফলের সাথে লব গুণ দিব। তাহলে 8 এর সাথে 5 গুণ দিলে কত হবে, 5 7 40। তাহলে কত হয়, 24 ভাগে 40। এখন দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব। 8 দিয়ে 24কে বাগ দিলে বাগফল কত, 3। এখন বাগফলের সাথে উপর লব গুণ দিব। তাহলে 3 এর সাথে 5 গুণ দিলে কত হবে, 3 5 15। তাহলে কত হয়, 24 ভাগে 15। এখন তৃতীয় ভগ্নাংশের লব বের করব। তাহলে 6 দিয়ে 24কে বাগ দিলে বাগফল কত হবে আমার 4। 4 এর সাথে উপরে লব গুণ দিব। তাহলে কত হবে, 4 7 28। এখন আমি কি করব, সংখ্যাগুলো যোগ বিয়োগ দিয়ে মান বের করব। এখানে দেখো সবগুলো ভগ্নাংশের হর কিন্তু আমার একই রকম 24। যেহেতু এখানে সবগুলো ভগ্নাংশের হর আমার 24, তাই আমি একটা হর নিয়ে নিব 24। এখানে আমার হর কিন্তু চলে গিয়েছে সবগুলো। তাহলে আমার কি বাকি আছে, লব। এখন আমি লবগুলো লিখে ফেলবো 40। 40 এর পরে কি চিহ্ন দেওয়া আছে, যোগ। তারপর দেওয়া আছে 15। 15 পরে দেওয়া আছে বিয়োগ। তারপর দেওয়া আছে 28। তাহলে নিচে আমার হর কত, 24। 24 এর 24 বসে যাবে। এখানে দেখো 40 এর 15 কিন্তু যোগ আকারে দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, বিয়োগ। তাহলে 40 এর সাথে 15 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 40 যোগ হচ্ছে কত, 15। 5 এর সাথে 0 যোগ দিলে 5 এর 5 হবে। 4 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 5। তাহলে কত হচ্ছে 55। তারপর দেওয়া আছে কি, বিয়োগ 28। তাহলে 55 থেকে আমি 28 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হবে 15। 15 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে, 7। হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 5 থেকে 3 বিয়োগ দিলে 2। তাহলে কত হয়, 27। তাহলে এখানে বসে যাবে কত, লব 27। এখন কত, 24 ভাগে 27। এখন কি করবো, আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে 24 আর 27কে এমন সংখ্যা দিয়ে বাগ দিব যে সংখ্যা দিয়ে বাগ দিলে আমার কোনো বাকশেষ থাকবে না। এখানে 2 দিয়ে কিন্তু 24কে বাগ যায়, 27কে বাগ যায় না। তাহলে 3 দিয়ে নিব, কারণ 3 দিয়ে আমার 24কেও বাগ যাবে, 27কেও বাগ যাবে। যদি 27কে আমি 3 দিয়ে বাগ দিই, বাগফল কত হবে আমার 9। যদি 24কে আমি 3 দিয়ে বাগ দিই, বাগফল কত হবে আমার 8। এখানে তোমরা কিন্তু 3 এর নামটা পড়ে দেখতে পারো যে 27 এর মধ্যে 3 কয়বার যাবে, 24 এর মধ্যে 3 কয়বার যাবে। বা পাশে কিন্তু তোমরা 3 দিয়ে 27কে আবার 24কে বাগ দিয়ে বাগফল বের করে নিতে পারো, সমস্যা নেই, যেভাবে তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে কত হয় আমার 8 ভাগে 9। তাহলে কি ফেলবো আমি 8 ভাগে 9। 7 উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করে নিয়েছে, তারপর নিচে হরগুলো লসাগু বের করে সময় বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিয়েছে। নেওয়ার পর এখানে কি করেছে, সবগুলো হর যেহেতু একই রকম, তো একটা হর কমন নিয়েছে 24, আর উপরে বাকি আছে কত, 40 যোগ 15 বিয়োগ 28। যোগ আর বিয়োগ করে মান বের করেছে কত, 27। তাহলে কত, 24 ভাগে 27। 24 ভাগে 27কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে 3 দিয়ে বাগ দিয়ে 8 ভাগে 9। 5 বলা হয়েছে হিসাব করো। 1 দেওয়া হয়েছে 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 9 ভাগের 2 যোগ 6 ভাগের 1। 2 দেওয়া হয়েছে 2 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 1 বিয়োগ 9 ভাগের 1। 3 দেওয়া হয়েছে 1 সমস্ত 8 ভাগের 7 বিয়োগ 8 ভাগের 3 যোগ 10 ভাগের 1। তাহলে এখন আমরা কি করব, 1 2 3 এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 9 ভাগের 2 যোগ 6 ভাগের 1। এখন কি করব, আমি যোগ দিয়ে যোগফল বের করে নেব। এখানে দেখো 3 আর 6 কিন্তু আমার
প্রকৃত ভগ্নাংশ, আর মাঝখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে কি করবো, আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বের করে নিব। কারণ মিশ্র ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ যোগ দেওয়া যায় না, অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কিন্তু যোগ দেওয়া যায়। তো এখানে প্রথমে যে আমার 3/1 দেওয়া আছে তা লিখে ফেলবো, তারপর দেওয়া আছে যোগ। এখন কি করব, 1/9/2 আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 9, 9 সাথে 1 গুণ দিব, 9 কে 9 হবে। গুণফলের সাথে উপরে আমি লব যোগ দিব, 9 সাথে 2 যোগ দিলে কত হবে আমার 11, যোগ হচ্ছে 6/1। তাহলে এখানে হয় 3/1 যোগ 9/11 যোগ 6/1। এখানে দেখো সবগুলো ভগ্নাংশের হর কিন্তু আমার ভিন্ন। আমাকে এখন কি করতে হবে, যোগের ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে আমি কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য নিচে হরগুলো লসাগু বের করে নিব। তাহলে কি ফেলবো 3, 9, 6। কারণ লসাগু না বের করলে কিন্তু আমি জানতে পারবো না যে আমার সবগুলো ভগ্নাংশের নিচে হর কত হবে। এখন আমি কি করব, 3, 9, 6 কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না এবং সবগুলো সংখ্যায় ভাগ যাবে, অন্তত 2টা সংখ্যা ভাগ যাবে। 1 দিয়ে ভাগ দিব না, 1 দিয়ে ভাগ দিলে যে সংখ্যা আছে ওই সংখ্যাই বসবে। একের পরে কত হচ্ছে 2, 2 দিয়ে 6 কে ভাগ যায়, 3 আর 9 কে ভাগ যায় না, তো এখানে 2 দিয়ে ভাগ দিব না। তাহলে 2 এর পরে হচ্ছে কত 3, 3 দিয়ে কিন্তু সবগুলো সংখ্যা ভাগ যাবে। 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1, 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 6 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। তাহলে এখানে 1, 3 আর 2 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না একত্রে, তাহলে সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। এখন আমি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। লিখে ফেলেছি 3 গুণ 1 গুণ 3 গুণ 2। এখন গুণ দিব, 3 একে 3, 3 এর সাথে 3 গুণ দিলে 3 3 9, 9 এর সাথে 2 গুণ দিলে 9 2 18। তাহলে লসাগু কত হবে 18। তার মানে হচ্ছে সেখানে সবগুলো ভগ্নাংশের হর কত হবে 18। আমি সবগুলো ভগ্নাংশের হর লিখে ফেলবো 18। মাঝখানে দেওয়া আছে যোগ চিহ্ন, তাই যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলবো। এখানে হর দেওয়া আছে কত 3। এখন আমি লবের মান বের করবো। তাই কি করবো, হর দিয়ে হরকে ভাগ দিব, ভাগফলের সাথে উপরে লব গুণ দিয়ে লব বের করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশে কত দেওয়া আছে আমার হর 3, 3 দিয়ে আমি যদি 18 কে ভাগ দেই ভাগফল কত আমার 6, 6 সাথে উপরে লব 1 গুণ দিলে কত হবে 6 কে 6, তাহলে কত হয় 18/6। তারপর দ্বিতীয় ভগ্নাংশের মান বের করব। 9 দিয়ে 18 কে ভাগ দিলে ভাগফল কত হবে 2, 2 এর সাথে উপরে লব 11 গুণ দিলে কত হবে 11 2 22। তারপর তৃতীয় ভগ্নাংশে লব বের করব। তাহলে 6 দিয়ে 18 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 3, 3 এর সাথে উপরে লব গুণ দিব 1, তাহলে কত হবে 3 একে 3। এখন কি করব, আমি এই ভগ্নাংশগুলো যোগ দিব। এখানে দেখো সবগুলো ভগ্নাংশ কিন্তু একই রকম, তাহলে কি করব, আমি সবগুলো একটা নিয়ে আসবো কমন। তাহলে আমি যখন এক নিয়ে আসবো মানে আমার সবগুলো আমি এক নিয়ে এসেছি, তাহলে এখানে কিন্তু লব চলে গিয়েছে, বাকি আছে কত আমার 6, 22, 3। এই সংখ্যাগুলো কি আকারে আছে যোগ আকারে, তাহলে লিখে ফেলবো 6 যোগ 22 যোগ 3। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। নিচে হর দেওয়া আছে 18, তাই লিখে ফেলবো। যোগটা জন্য আমি লিখে ফেলবো 22 যেহেতু বড় তাই 22 উপর লিখবো, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 3। তাহলে 3 এর সাথে 6 যোগ দিলে কত হবে 9, 9 এর সাথে 2 যোগ দিলে কত হবে 11, 11 1 হাতে আছে কত 1, 2 এর সাথে 1 যোগ দিলে কত 3, তাহলে কত হবে 31। এখানে লিখে ফেলবো আমি 31। তাহলে কত হয় 18/31। এখানে কিন্তু 18/31 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, কারণ 31 কে 31 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তাই আমি কি করব, 18/31 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। যখন আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না তখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিলে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, নিচে যে হর দেওয়া আছে হরে বসে যাবে 18। এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব। তাহলে দেখবো যে আমার হরের চেয়ে লব কত গুণ বড়। তাহলে 18 নামটা পরে দেখবো যে 31-এর মধ্যে কয়বার যায়। 18 নামটা কিন্তু 31-এর মধ্যে আমার একবারে যাবে। তাহলে এখানে কত হবে আমার পূর্ণ সংখ্যা 1। তাহলে কত হয় 18 18 সাথে কত যোগ দিলে আমার 31 হবে 13। তাহলে কত হয় 1 সমস্ত 18/13। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 2 সমস্ত 2/1 বিয়োগ 6/1 বিয়োগ 9/1। এখন কি করবো, আমি ভগ্নাংশগুলো বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। প্রথম ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বের করে নিব। তো নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 2। এখন হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, 2 দুগুণে কত 4, তার সাথে আমি উপরে লব যোগ দেবো, তাহলে কত হবে 5। তাহলে কত 2/5। আর আমার যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 6/1 এগুলো আমি বিয়োগ চিহ্ন দিয়ে লিখে ফেলবো। এখন আমি কি করব, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিব, কারণ এখানে সবগুলো হর কিন্তু আমার ভিন্ন। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য এই সংখ্যাগুলো লসাগু বের করে নিব। এখন আমি এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না
এবং সবগুলো সংখ্যা ভাগ যাবে বা অন্ততম দুইটা সংখ্যা ভাগ যাবে। 2 দিয়ে কিন্তু 2 কে ভাগ যায়, 6 কে ভাগ যায়, 9 কে ভাগ যায় না। যেহেতু এখানে দুইটা সংখ্যা ভাগ যায় 2 দিয়ে, তাই 2 লিখে ফেলবো। 2 দিয়ে 2 কে ভাগ দিলে ভাগফল কত 1, 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 9 কে যেহেতু ভাগ যায় না তাহলে 9 9 হবে। এখন এখানে কত 1 3 9, এই সংখ্যাগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 3 দিয়ে যাবে। কারণ 3 দিয়ে আমার 3 কে ভাগ যায়, 9 কে ভাগ যায়। 3 দিয়ে 1 কে ভাগ দেওয়া যাবে না, তাই 1 হবে। 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। এখানে 1 1 3 হয়। এই সংখ্যাগুলোকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। আর এখানে দেখো আমার কিন্তু 1 1 আছে, 1 কে 1 দিয়ে ভাগ দিলে একই হবে, তো 1 কে ভাগ দিব না। এখন কি করবে, এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। তো লিখে ফেলবো 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 3। 2 সাথে 3 গুণ দিব, 3 দুগুণে 6, 6 সাথে 1 গুণ দিলে 6 কে 6 হবে, 6 সাথে 3 গুণ দিব, তাহলে কত হবে 3 6 18। তাহলে লসাগু কত আমার 18। তার মানে এই ভগ্নাংশগুলো হর কত হবে 18। তো সবগুলো ভগ্নাংশের নিচে আমি হর লিখে ফেলবো 18, আর মাঝখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। এখন আমি উপর লব বের করবো। তাহলে কি করবো, হর দিয়ে হরকে ভাগ দিব। 2 দিয়ে 18 কে ভাগ দিলে ভাগফল কত 9, 9 সাথে 5 গুণ দিব, তাহলে কত হবে 5 9 45। 6 দিয়ে 18 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3, 3 এর সাথে উপরের লব গুণ দিব, তাহলে কত হবে 3 1 3। 9 দিয়ে 18 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত 2, 2 এর সাথে উপর লব গুণ দিব 1, তাহলে কত হবে 2 1 2। এখন আমি কি করব, বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে দেখো সবগুলো ভগ্নাংশের হর কিন্তু আমার একই রকম। যখন আমার সবগুলো ভগ্নাংশের হর একই রকম হবে তখন আমি কি করব, সবগুলো ভগ্নাংশের হর থেকে একটা হর কমন নিয়ে নিব। তাহলে আমার হরগুলো চলে গিয়েছে। এখন কি বাকি রয়েছে উপর লবগুলো, তাই আমি কি করব, লবগুলো লিখে ফেলবো এবং মাঝখানে যে চিহ্ন দেওয়া আছে বিয়োগ চিহ্ন তা দিয়ে নিব। 45 বিয়োগ 3 বিয়োগ হচ্ছে 2। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো, নিচে হর কত আছে 18, 45 বিয়োগ হচ্ছে কত 3। 5 থেকে 3 গেলে কত 2, 4 এর 4। এখন কত আছে আমার 2, তাহলে কি করব 42 থেকে 2 বিয়োগ দিব। 2 থেকে 2 বিয়োগ দিলে 16, 4 এর 4, তাহলে কত হয় 40। তাহলে উপরে কত হবে আমার 40। তাহলে এখানে আমার কত হয় 18 ভাগের 40। 18 ভাগের 40 কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। যদি আমি 2 দিয়ে ভাগ যায়, যদি আমি 18 কে 2 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কত হবে 9। যদি 40 কে 2 দিয়ে ভাগ দেই ভাগফল কত আমার 20। তাহলে কত 9 ভাগের 20। 9 ভাগের 20 কিন্তু আমার লঘিষ্ঠ আকার 9, কারণ 9 ভাগের 20 কিন্তু আমার অনেক বড় সংখ্যা। যেহেতু 18 ভাগের 40 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে কি করব, আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে নিচে আমার হর যা দেওয়া আছে তাই বসে যাবে 18। এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব। কিভাবে ধরবো, আমি দেখবো যে আমার হরের চেয়ে লব কত গুণ বড়। তাহলে 18 নামটা পড়বো, পরে দেখবো যে 40 এর মধ্যে কয়বার যাবে 2 বার। তাহলে 2 হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে 18 সাথে 2 গুণ দিলে কত হবে, 18 2 36, 36 সাথে কত যোগ দিলে 40 হবে আমার 4। তাহলে কত 2 সমস্ত 18 ভাগে 4। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 1 সমস্ত 8 ভাগের 7 বিয়োগ 8 ভাগের 3 যোগ 10 ভাগের 1। এখন কি করব, আমি এই সংখ্যাগুলো বিয়োগ যোগ করে মান বের করে নিব। এখানে দেখো প্রথম ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, কি করব, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করে নিব। নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 8। এখন হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব 8 একে 8। গুণফলের সাথে উপর লব যোগ দিব, তাহলে 8 এর সাথে 7 যোগ দিলে কত হবে আমার 15। তারপরে যে মানগুলো দেওয়া আছে তা লিখে ফেলবো চিহ্ন দিয়ে। বিয়োগ হচ্ছে 8 ভাগের 3 যোগ হচ্ছে আমার 10 ভাগের 1। এখন আমি এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে কি করতে হবে, আমাকে সবগুলো হরের লসাগু বের করতে হবে। লসাগুর মাধ্যমে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে কত হর হবে তা বের করে নিতে পারবো। তাহলে এখন কি করবো, এই সংখ্যাগুলোকে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে যে সংখ্যা আছে ওই সংখ্যা হবে। 2 দিয়ে ভাগ দিব, কারণ 2 দিয়ে কিন্তু 8 কেও ভাগ যাবে, 10 কেও ভাগ যাবে। 2 দিয়ে 8 কে ভাগ দিলে ভাগফল কত 4। 2 দিয়ে 8 কে ভাগ দিলে ভাগফল কত 4। 10 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5। তাহলে কত 4 4 5। এখানে দেখো 4 কিন্তু দুইটা সংখ্যা, তার মানে হচ্ছে 4 কে আমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ দিলে ভাগফল কত 2। 2 দিয়ে 4 কে ভাগ দিলে ভাগফল কত 2। 5 কে যেহেতু ভাগ যায় না তাহলে ভাগ দেওয়া লাগবে না, তাই 5 এর 5 হবে। এখানে কত দেওয়া আছে 2। এখানে যেহেতু 2 আমার দুইটা সংখ্যা, তাহলে 2 দিয়ে কিন্তু 2 ভাগ যাবে। 2 দিয়ে 2 কে ভাগ দিলে ভাগফল কত 1। 2 দিয়ে 2 কে ভাগ দিলে ভাগফল 1। 5 কে যেহেতু 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে 5 এর 5 বসবে। এখানে কত আছে আমার 1 1 5। 1 কে যদি 1 দিয়ে ভাগ দেয় একই হবে, এই সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলো আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাই সবগুলো সংখ্যা গুণ আকারে লিখে ফেলবো। 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, 8 একে 8, 8 একে 8। 8 এর সাথে 5 গুণ দিলে কত হবে 5 8 40। তাহলে লসাগু কত 40। তার মানে হচ্ছে সবগুলো ভগ্নাংশে হর কত হবে 40। তাই আমি কি করব, নিচে হরগুলো লিখে ফেলবো আর মাঝখানে আমি চিহ্ন দিয়ে নিব।
এখন আমি কি করবো, উপর লবের মান বের করবো। তাহলে হর দিয়ে হরকে ভাগ দিব, 8 দিয়ে 40কে ভাগ দিলে ভাগফল কত আমার 5। 5-এর সাথে 15 গুণ দিব, তাহলে কত হবে 5 15 75। এখন আমি দ্বিতীয় ভগ্নাংশে লব বের করবো, 8 দিয়ে 40কে ভাগ দিব, তাহলে কত হবে 5। ভাগফল কত 5, 5-এর উপর লব গুণ দিব 3, তাহলে 3 5 কত 15। 10 দিয়ে 40কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 4, 4-এর সাথে উপরে লব গুণ দিব, তাহলে কত হবে 4 একে 4। এখন আমি এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে মান বের করে নিব। এখানে দেখো সবগুলো সংখ্যা হর কিন্তু আমার একই রকম 40। তাহলে কি করবো, সবগুলো হর থেকে একটা হর আমি কমন নিয়ে আসবো। তাহলে আমার হর চলে গিয়েছে। এখন বাকি কি আছে, উপরে লব। লবগুলো আমি লিখে ফেলবো, মাঝখানে যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন দিয়ে, তাহলে হবে 75 বিয়োগ 15 যোগ হচ্ছে কত 4। এখন আমি বিয়োগ আর যোগ দিয়ে মান বের করে নিব। তাহলে নিচে হর দেওয়া আছে 40, 40-এ 40 বসবে। 75 থেকে আমি 15 বিয়োগ দিব, কারণ এখানে 75 থেকে 15 কি আকারে আছে, বিয়োগ আকারে। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 7 থেকে 1 বিয়োগ দিলে 6, তাহলে কত 60। এখানে কত দেওয়া আছে, যোগ 4, তাহলে যোগ 4 দিয়ে নিব। 4 যোগ দিলে 4-এর 4, 6-এর 6, তাহলে যোগ দিলে যোগফল কত 64। এখানে হবে কত 64, তাহলে কত 40 ভাগে 64। এখন দেখবো যে 40 ভাগে 64-কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। 40 ভাগে 64-কে কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা কিন্তু 64-কে 8 দিয়ে ভাগ যায় এবং 40-কেও কিন্তু 8 দিয়ে ভাগ যায়। যদি 64-কে 8 দিয়ে ভাগ দেয়, ভাগফল কত আমার 8। যদি 40-কে 8 দিয়ে ভাগ দেয়, ভাগফল কত আমার 5, তাহলে কত 5 ভাগের 8। লিখে ফেলবো আমি 5 ভাগের 8। এখন 5 ভাগের 8 আমার কি আকারে আছে, অপকৃত ভগ্নাংশ। তাহলে আমি কিন্তু অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করে নিতে পারি। তাহলে নিচে হর যত আছে 5 তাই বসে যাবে। এখন আমি কি করব, এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব। কিভাবে ধরবো, আমি দেখবো যে আমার হরের চেয়ে লব কত গুণ বড়। তাহলে 5-এর নামটা পড়বো, 8-এর মধ্যে কয়বার যাবে, একবার। তাহলে 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে কত হয় 5 একে 5, 5-এর সাথে কত যোগ দিলে 8 হবে আমার 3। তাহলে কত হয় 1 সমস্ত 5 ভাগে 3। 3-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।